আমরা আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে জীব ও তার বৈচিত্র্য। জীবের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম হচ্ছে প্রজননের সক্ষম, মানে কি আমরা বংশ বিস্তার করতে সক্ষম, মানে অপত্য বংশধর বাবা মা থেকে আমরা যে সৃষ্টি হয়েছি সেটা হচ্ছে কি বলা হয় প্রজনন। ঠিক আছে, অপত্য বংশধর থেকে মানে বাবা মা থেকে, ঠিক আছে, অপত্য বংশধর সৃষ্টি করাকে বলা হয় প্রজনন। তারপরে আছে কি কি বিপাক। বিপাক কি? আমাদের শরীরের মধ্যে তো অনবরত একটা বিক্রিয়া ঘটছে, আমাদের শরীরের মধ্যে কি করছে? অনবরত একটা বিক্রিয়া ঘটছে, এটাকে বলা কি বিপাক। যেভাবে কি সূর্যের মধ্যে অনবরত বিস্ফোরণ ঘটছে বলে আমরা কি সূর্য থেকে কি পাই? উর্জা পাই বা শক্তি পাই, ঠিক আছে, তাপ পাই, আলো পাই, তাই না? তো ভাবে আমাদের শরীরের মধ্যে অনবরত একটা যে বিক্রিয়া ঘটছে সেই বিক্রিয়াটা কি বলা হয় কি বিপাক। কি বলা হয়? বিপাক। এখন আমাদের শরীরের মধ্যে দুই ধরনের বিক্রিয়া ঘটে, একটা উপচিত বিপাক, একটা কি অপচিত বিপাক। তাহলে বৈশিষ্ট্য কি? প্রথমে হলো প্রজনন, প্রজনন, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি বিপাক। দুই নম্বর বৈশিষ্ট্য কি বিপাক। বিপাকটা কয় প্রকার? দুই প্রকার, উপচিত বিভাগ, অপচিত বিভাগ। উপচিত বলতে উপকারমূলক। উপচিত বিভাগের উদাহরণ কি বললাম? পুষ্টি, সালোক সংশ্লেষ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি উপচিত বিভাগ। আর অপচিত বিভাগের উদাহরণ শ্বসন আর কি গুড। তারপরে নেক্সট যে বৈশিষ্ট্যটা আছে আমাদের না উদ্দীপনায় সাড়া দেওয়া। উদ্দীপনায় কি সাড়া দেওয়া। উদ্দীপনায় সাড়া দেওয়া বলতে কি জীব তার স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে, রাসায়নিক প্রভাবের মাধ্যম দিয়ে কিংবা, ঠিক আছে, রাসায়নিক পদার্থের মাধ্যম দিয়ে কিংবা স্নায়ুর মাধ্যম দিয়ে উত্তেজনায় যে সাড়া দেয় তাকে বলা কি উদ্দীপনা। তাকে বলা কি উদ্দীপনা। যেভাবে কি মনে কর কোথাও একটা তোদের এখন যদি বলা হয় তেঁতুল আজকে আমরা নিয়ে আসবো, তো আমরা কি অটোমেটিক আমাদের কি মুখে লালা চলে আসলো, তাহলে উত্তেজনায় সাড়া দিল, ঠিক আছে। তারপরে কি হয়তো মশা কোথাও কামড়ালো আমাদের গায়ে, আমরা কি সেই জায়গায় হাতটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দিল, স্নায়ু কোষ দিল সাড়া। কি দিল? স্নায়ু কোষ। আর কোথাও যদি থালা চিকচিক করে দিল, কতটা আমার কি শির ওঠে না, এটা তার উদ্দীপনায় সাড়া দিল। চোখে যদি আলো পড়ে যায় তো চোখ বন্ধ হয়ে যায় না, তা উত্তেজনা। এগুলো হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া, হচ্ছে কি উদ্দীপনা বা সংবেদনশীলতা, ঠিক আছে। তারপরে চলে আসছে কি বৃদ্ধি, তারপরে কি চলন, গমন, বিকাশ। এগুলো হচ্ছে আমাদের কি জীবের বৈশিষ্ট্য। বৃদ্ধি মানে কি বাড়া, বৃদ্ধি মানে কি বাড়া। আর বিকাশ মানে কি পরিপূর্ণতা পাওয়া, কোনো জিনিস বেড়ে নিয়ে সেটা পরিপূর্ণতা পাওয়া। যেভাবে একটা বলছি আমার হাত হয়েছে, আমারও হাত আছে, হয়তো আরো কোনো কারো একজন হাত আছে, ও লিখছে আমিও লিখছি, কিন্তু একজনের লেখা দেখবে ভালো, যেভাবে আমার লেখা ভালো না, আরজুর লেখা যাবে ভালো, ওর বিকাশ হয়েছে ভালো, ওর কি আঙুলের বিকাশটি ভালো হয়েছে। যে দেখবে লেখা বেশি ভালো, তোর আঙুল বৈশিষ্ট্য বিকাশটা বেশি হয়েছে। কিন্তু বৃদ্ধি কোনটা? আমারও তো আঙুল হয়েছে, আমারও তো হাত আছে, ওরও তো আঙুল আছে, ওরও তো হাত আছে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে চলন, গমন কি? এগুলো ক্লাস 10 এ কাজে লাগবে কিন্তু, ঠিক আছে, ভালোভাবে পড়বে। চলন, গমন কি? চলন হচ্ছে কি একই জায়গায় থেকে নড়াচড়া করা, সেটা হচ্ছে চলন। যেভাবে আমি একই জায়গা থেকে নড়াচড়া করছি, বুঝাচ্ছি, ক্লাসের বোর্ডের দিকে তাকাচ্ছি, তোদের দিকে তাকাচ্ছি, এটা হচ্ছে কি চলন। এটা কি চলন। আর গমন কি? চলনের মাধ্যম দিয়ে, মানে চলন হবে, স্থান পরিবর্তন করাকে গমন বলে, ঠিক আছে। তবে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, সাধারণত বেশিরভাগ উদ্ভিদরাই হচ্ছে কি গমন, এই চলন করে, কি করে চলন করে। আর প্রাণীরা কি চলন গমন দুটোই করে, চলন গমন দুটোই করে। আচ্ছা, আমরা বাইরে থেকে এখানে আসলাম, ঠিক আছে, এটা চলন না গমন? চলন গমন দুটোই, চলন গমন দুটোই, ঠিক আছে। আর উদ্ভিদরা তো চলন করে, তার উদাহরণটা কি জানো? উদ্ভিদরা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আলো যেদিকে দিয়ে গেছে সেদিকে তার ঠাল পাতা হেলে গেছে, এটাকে বলে সূর্যের দিকে হেলে গেছে, বা সূর্য ফুটলো। তারপরে দেখবি কি কোথাও পুকুর আছে, দেখবি পুকুরের পাশে গাছ আছে, তো পুকুরের নিচের দিকে গাছের ঠালগুলো নেমে যাচ্ছে জলের জন্য, তো এটা বেলায় উদ্ভিদের কি চলন, উদ্ভিদের কি চলন। বুঝা গেল? বাস। তারপরে কি আছে, কিছু কিছু উদ্ভিদ আছে যেটা চলন গমনও করতে পারে, ক্রাইসোডোমোনাস, ভলভক্স, ঠিক আছে। আর কিছু কিছু প্রাণী আছে যারা কি গমন করতে পারে না, যেখানে কি সাগর কুসুম, প্রবাল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি গমন করতে পারে না প্রাণীর মধ্যে। নেক্সট আমাদের কি জীবের উৎপত্তি। জীবের উৎপত্তি কি বলছে? বিজ্ঞানীরা বলছে এখানে অপারিন এবং কি হ্যাডেল এবং বিজ্ঞানী ফক্স, তারা জীবের উৎপত্তি নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন। পৃথিবীটা, আমাদের যে পৃথিবীটা ছিল না, সিডনি ফক্স, আমাদের পৃথিবীটাতে ছিল আগে
তো পৃথিবীটা আমাদের আগুন গোলাপিণ্ড ছিল, আস্তে আস্তে তাপ বিকিরণ করে জল হয়েছে, কি হয়েছে? জল। আর ওই জলের মধ্যে শ্যাওলা, ঠিক আছে, ওই জলের মধ্যে কি হাইড্রোজেন ইত্যাদি বিভিন্ন বিক্রিয়া ঘটিয়ে, হিলিয়াম টিলিয়াম বিক্রিয়া ঘটিয়ে একটা কোষ সৃষ্টি হয়েছে। অপারিনের মধ্যে যে কোষটার নাম হচ্ছে কি কোয়াসারবেট, কি হলো? কোয়াসারবেট, ঠিক আছে। আর ফক্সের মধ্যে যে কি মাইক্রোস্ফিয়ার, ফক্সের মধ্যে কি মাইক্রোস্ফিয়ার। আচ্ছা, পৃথিবীর প্রথম যে আদি কোষটা বা প্রাণীটা তার নাম কি? প্রোটোসেল। প্রোটোসেল পৃথিবীতে আদি কোষ, সেটা যে মাইক্রোস্ফিয়ার আমরা বলছি, এর মধ্যে ফক্সের মধ্যে মাইক্রোস্ফিয়ার, কিন্তু অপারিনের মধ্যে কি কোয়াসারবেট, কিন্তু আদি সেলটাকে বলা হয় কি? প্রোটোসেল। ঠিক আছে, মনে রাখতে হবে। তারপরে আমরা চলে যাব জীববৈচিত্র্য, ঠিক আছে। জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য হচ্ছে কি বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে। বাস্তুতন্ত্র কোনগুলো? যেমন পুকুর, একটা পুকুর আছে, এই পুকুরটার মধ্যে, পুকুরটার একটা পরিবেশ, কি পরিবেশ? এখানে কি থাকবে? পুকুরটার মেন উপাদান হচ্ছে কি? জল। কি থাকবে? জল। এই জলের মধ্যে কি মাছ থাকবে, তারপর মাছ থাকবে, তারপর সাপ থাকবে, থাকবে না? তারপর সাপ থাকবে, তারপর ব্যাঙ থাকবে, বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে, থাকবে না? বিভিন্ন কচুরি পানা থাকবে। তাহলে এখানে কি আছে? তরল পদার্থ হিসাবে মেন হচ্ছে মাছ, এই যে জল, ম্যাচ হচ্ছে কি? জল। আর এর যে জলের যে মেন জীবটা, সেটা হচ্ছে কি? মাছ। মাছ চাষ করি। তার মধ্যে কি থাকতে পারে? ব্যাঙ থাকতে পারে। তারপরে কি থাকে? উভচর প্রাণীগুলো থাকে, প্রায় সাপ থাকে। তারপরে কি থাকে? ব্যাকটেরিয়া ভাইরাস, কচুরি